কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং মুহিতস নিয়ে আলোচনা করবো আর কি। কেমন? দেখেন, যদিও এটা আপনার বিশেষ সংখ্যা, এটা হচ্ছে আপনার মান্থলি এডিশনটা না। তো ওইটা নিয়ে মূলত আলোচনার টপিক, নট বিশেষ সংখ্যা নিয়ে আলোচনার টপিক। তো মহিষ তো হচ্ছে প্রতি আপনার মান্থলি বের হচ্ছে। তো আপনাদের আমাকে আসা অনেকগুলা প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন হচ্ছে পেপার পড়তে ভালো লাগে না, মহিষ পড়লে কমন কমন আসবে কিনা। আমার এক্সপিরিয়েন্স কি বলে? তো আমার আমার তো হচ্ছে ধরেন আপনার তখন ডেলি স্টার এডিটোরিয়াল একটা বের হইতো 30 টাকা দিয়ে। তারপরে হচ্ছে কনফিডেন্সের একটা বের হইতো 30 টাকা। আমি জানি না ওইটা এখন বের হয় কিনা। আর এরপরে মহিষটা ছিল 70 টাকা বা 60 টাকা ছিল আর কি, হ্যাঁ। তো যাই হোক, মহিষটা মূলত আমার বেশি কেনা হয়তো, কনফিডেন্সটা মূলত গিফট পাইতাম তখন। তখন হচ্ছে আপনার টপ 5-এ বা টপ 3-এ থাকলে গিফট করতো আর কি। এখন আমি জানি না কি অবস্থা। তো দেখেন যে আপনি মহিষটা ভালো ভালো, বাট এটা হচ্ছে আমার মনে হয়েছে আর কি, যেমন বিশেষ সংখ্যাটায় এই কাজটা হয়েছে। আর বাইকগুলো আমি জানি না, ওরা বেশি এআই ইউজ করেছিল মনে হচ্ছিল আমার কি, ঠিক আছে, পার্সোনালি লেখার মানগুলা দেখে। অথবা আপনার হচ্ছেন ওরা কন্টেন্টগুলো যখন ডেভেলপ করতেছিল, ভালো কোনো জায়গা থেকে কন্টেন্ট ডেভেলপ করে না আমার মনে হয়েছে আর কি। বাট মান্থলি এডিটোরিয়ালের ব্যাপারটা একটু ডিফারেন্ট আর কি। মান্থলি এডিটোরিয়ালে হচ্ছে আপনি মান্থলি হচ্ছে একটা এডিটোরিয়াল পাবেন, সেটা হচ্ছে এখানে প্রায় পত্রিকার অনেকগুলো সেক্টর থেকে নিয়ে আসে আর কি। তবে আপনি দেখবেন যে সেখানে আবার গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্টও নিয়ে আসে। বইটা ওভারঅল হচ্ছে বেটার, খারাপ না। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে এটাকে আপনি নিবেন হচ্ছে একটা সাপোর্টিং টুলস হিসেবে। আপনি বইটা নিবেন, হাতে রাখবেন, পড়বেন, দাগাবেন, ঠিক আছে। ইভেন আমি যেটা করতাম আর কি, আমি মূলত হচ্ছে আপনার ট্রান্সলেশনের জন্য এই কাজটা করতাম আর কি। ট্রান্সলেশনটা ওরা ভেঙে ভেঙে করতেছে। আপনি লাইক আপনি ট্রান্সলেশন কই থেকে করবেন, হ্যাঁ, বা আটকে গেলে কি করবেন, তখন তো আজকে নক করতে হবে। তো আমি যেটা করতাম তখন হচ্ছে ওদের ট্রান্সলেশন যেহেতু ভেঙে ভেঙে করা থাকে, প্রথমে আমি ট্রান্সলেশনটা করতাম, করার পর ওদের সাথে মিলাইতাম যে ওরটা সুন্দর লাগতেছে, আপনারটা সুন্দর লাগতেছে, কোনটা সুন্দর লাগতেছে। ট্রান্সলেশন কোনটা ভালো কোনটা খারাপ এটা ডিপেন্ড করবে হচ্ছে ভাই যে আপনার পড়ে শ্রুতিমধুর মনে হচ্ছে কিনা, সুন্দর মনে হচ্ছে কিনা, এটাই। যদি দেখেন যে ওরটা ভালো লাগতেছে পড়ে, ওরটা ভালো হয়েছে, আপনারটা পড়ে ভালো লাগতেছে, আপনারটা ভালো হয়েছে, আপনাদের একটা সমস্যা কি জানেন? নিজের উপর কনফিডেন্স নাই। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে আপনি মুভিস বা আদার কোনো বইকে ফলো করেন, ওটা ট্রান্সলেশনটাই বেস্ট কেন? মানে কথা হচ্ছে কেন ওদেরটা বেস্ট হবে? এই বইটাও তো কেউ না কেউ লেখছে, আমি জানি না এই বইয়ের রাইটার আসলে কি করে। দেখি এখানে আপনার কিছু দেওয়া আছে কিনা। হুম, আচ্ছা, উনি হচ্ছেন বিবিএ, হ্যাঁ, মহিতুল ইসলাম, বিবিএ এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুড। এখন দেখেন, উনিও তো মানে আপনাদের মতোই ঠিক না? উনিও ডিইউতে পড়ছে, আপনি ডিইউ বুয়েট বা কোথাও পড়াশোনা করতেছেন। সো অ্যাকচুয়ালি ওনার ট্রান্সলেশনটাই বেস্ট, এটা আপনারা কে বলছেন? বা আপনি কি মনে করেন যে মানে মোটা মোটা উনি কি সারাদিন এটা নিয়ে পড়ে থেকে সারাদিন সবগুলো ট্রান্সলেট করে দিবে আপনাকে? এখানে টুলস ইউজ করবে, অথবা অন্য কাউকে দিয়ে সাপোর্ট নিবে আর কি। এটা স্বাভাবিক। আমরা যখন বই লিখি, আপনাদের কি মনে হয় যে আমরা সব বই নিজে লিখতেছি? গাইডলাইন দেই, আমরা টেক কেয়ার করি, দেখি, হ্যাঁ, ঠিক করি, হ্যাঁ, পুনর্মার্জন করি। ডাজন্ট মিন আমি সব বই লিখতেছি। সো এটাই যে একদম সুপার লেভেলের রাইট, এটা এমন না। আপনি আপনারটাও ওনার চেয়ে ভালো হইতে পারে। ধরেন আপনি প্রথমবার ট্রান্সলেশন করতে বসছেন, তাও ওনারটা আপনার চেয়ে ভালো হইতে পারে। ওকে, সো আপনি যখন হচ্ছে মহিষ পড়বেন, আপনি তখন এটার মধ্যে ট্রান্সলেশন নেবেন, আর দেখবেন যে কন্টেন্ট নামটা নেবেন ভাই, বুঝছেন? যে এই কন্টেন্ট আছে, এই কন্টেন্ট আছে, এখানে ধরেন 20টার মতো কন্টেন্ট আছে, 20টা কন্টেন্টই আপনার পড়া লাগবে না। আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগতেছে, পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আপনি কাজ করেন। কেমন? আর এটা কখনই মানে পেপার পড়ার মানে পেপার করার কোনো বিকল্প না। আপনাকে পত্রিকা পড়তেই হবে। দেখেন যে বাংলা ট্রান্সলেশন আপনি কখন ভালো পারবেন জানেন? যখন আপনি বাংলা পত্রিকা বেশি পড়বেন। আপনি শব্দ চয়ন, আপনি ধরেন শব্দের যে ফ্লোটা, হ্যাঁ, বাক্যের একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যে মিলন, এটা কিন্তু আপনি খুব সুন্দর ধরতে পারবেন পত্রিকা পড়লে। সেমভাবে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি খুব ভালো পারবেন যখন আপনি ইংলিশ পত্রিকা ভালো পড়বেন, বিশেষ করে ডেইলি স্টার, ওদের ওয়ার্ড স্ট্রাকচারিং সুন্দর হয়। তো মরিচটা আপনি পড়েন, ঠিক আছে, কিন্তু একদম পেপার বাদ দিয়ে মরিচ নিয়ে পড়ে থাকবে, এটা করা যাবে না। পেপারের মতো পড়তে থাকবেন। পেপার পেপার কীভাবে পড়বেন এটাও কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে, প্রয়োজনে আরেকটা করবো।
কিন্তু আপনি মহিষটা পড়বেন অবশ্যই, তবে পেপারও পড়তে হবে, ঠিক আছে? দুইটাই পড়েন আপনি। মহিষটা পয়টা রাখবেন, দিনে 10 মিনিট করে পড়বেন, পেপারটা দিনে 15 মিনিট করে পড়বেন, এরকম আর কি। আর আমি তো প্রতিদিন দাগাই দিচ্ছি পত্রিকা থেকে এই পার্টটা পড়তে হবে, এই পার্টটা পড়তে হবে, আপনি সেভাবে পড়লেই হচ্ছে, ঠিক আছে? তো এই বইটা ভালো, দেখেন, সমস্যা নাই। আপনি তো কি করতাম জানেন, বাজারে যত সম্পাদকীয় আসতো বাসায় নিয়ে আসতাম, বাসায় আনার পরে হচ্ছে সবগুলো নিয়ে বসতাম, দেখতাম কোনটা ভালো কোনটা খারাপ হয়েছে, খারাপগুলো ফেলে ভালোটা পড়তাম। এই এরকম খুঁজে খুঁজে এই মহিষটা পাইছে। আপনারা হয়তো আমাদের ভিডিও দেখে পাবেন, কিন্তু আমরা তো কারো ভিডিও দেখে পাই না, আমরা নিজেরা হচ্ছে এগুলো খুঁজে বের করা লাগে না, ভালো জিনিস খুঁজতে হয়, ঠিক আছে? এখন কখন বুঝবেন এটা ভালো জিনিস? যখন আপনি খারাপটাও পড়বেন ভালোটা পড়বেন, পড়তে থাকেন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ইস্যু। ধন্যবাদ সবাইকে।